बिस्मिल्लाहिर रहमानिर रहीम। गाईबाন্ধা सदर उपजेला मॉडल स्कूल एंड कॉलेजर द्वितीय श्रेणीर प्रिय शिक्षार्थीबृंद, তোমরা কেমন আছো? आशा करी আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। ভয়াবহ করোনা পরিস্থিতিতে আমরা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অনলাইনে ক্লাসের আয়োজন করেছি। আমি আজ তোমাদের গণিত বইয়ের 44 পৃষ্ঠা থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত গুণ সংক্রান্ত সমস্যাবলী সমাধান করব। তোমরা সবাই গণিত বইটা বের করো এবং অঙ্কগুলো লক্ষ্য করো। দেখো, মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা করে পড়ে সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? মিনা, দেখো বোর্ডে দেখো একটু, মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? মিনা প্রতিদিন মানে কি? প্রতিদিন মানে কি বলো তো? প্রতিদিন হলো একদিনে। মিনা একদিনে পড়ে কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। তাহলে 6 দিনে পড়বে কয় পৃষ্ঠা? তাহলে 6 গুণ পড়া পড়বে, তাই না? 6 দিনে 6 গুণ পড়া পড়বে। তাহলে লিখতে হবে কিভাবে? সমাধান। দেখো, মিনা একদিনে পরে 2 পৃষ্ঠা। মিনা একদিনে পরে কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। অতএব মিনা ডট ডট দিতে পারো 6 দিনে পরে 6 দ্বারা 2 কি করতে হবে? গুণ করতে হবে। 6 দ্বারা 2 কি করতে হবে? গুণ। তাহলে 6 দ্বারা 2 গুণন করলে আমরা 6 এর ঘরে নামতেও পড়লে পাবো, 2 এর ঘরে পড়লেও পাবো। 6 2 গুণন কত? 6 2 গুণন কত? 12 পৃষ্ঠা। 6 2 গুণন 12। 6 2 গুণন 12। তাহলে আবার দেখো, মিনা একদিনে একটি বইয়ের 2 পৃষ্ঠা করে পড়ে সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? তাহলে সমাধান, মিনা একদিনে পড়ে কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। মিনা একদিনে কয় পৃষ্ঠা পড়ছে? 2 পৃষ্ঠা। তাহলে 6 দিনে কয় পৃষ্ঠা পড়ছে? 6 2 দ্বারা গুণ করলে বের হয়ে আসবে 6 2 গুণ 12। 6 2 গুণ 12। তুলে নাও। তুলে নিছো? ধন্যবাদ। তারপর একটি রিকশার 3টি চাকা আছে। 2 নাম্বার, একটি রিকশায় 3টি চাকা আছে। 5টি রিকশায় 5টি
রিকশায় কয়টি চাকা আছে? লক্ষ্য করো, একটি রিকশায় কয়টা চাকা থাকে বলো তো? রিকশায় কয়টা চাকা থাকে? তিনটি। রিকশার চাকা কয়টা থাকে? তিনটি। তাহলে একটা রিকশার কয়টা চাকা আছে? তিনটা চাকা। তাহলে পাঁচটা রিকশা কয়টা আছে? 5 গুণ চাকা আছে, তাই না? তাহলে একটা রিকশায় যদি তিনটা চাকা থাকে তাহলে পাঁচটা রিকশায় কয়টা থাকবে? 5 গুণ চাকা। তাহলে এক সমাধান একটি, দেখো একটি রিকশায় চাকা আছে তিনটি। তাহলে একটি রিকশার চাকা আছে কয়টি? তিনটি। অতএব 5টি রিকশার চাকা আছে। 5 দ্বারা 3 কি করতে হবে? গুণ করতে হবে। তুমি এখানে 3 ঘরের নামতা পড়লে পাবা, 5 ঘরে পড়লেও পাবা। 3 ঘরে পড়লে পাবা, 5 ঘরে পড়লেও পাবা। তাহলে আমরা 3 5 কত? 3 5 15। 3 5 15। তাহলে এখানে আমরা লিখব 15 টাকা, 15টি। 15টি। তাহলে একটি রিকশার চাকা আছে কয়টি? তিনটি। 5টা রিকশার চাকা আছে কয়টি? 15টি। তুলে নাও। একটি রিকশার চাকা আছে কয়টি? তিনটি। তাহলে 5টা রিকশার কয়টা চাকা থাকবে? 3 5 15টি। 3 5 15টি। তুলে নাও সবাই। একটি রিকশায় 3টি চাকা আছে, 5টি রিকশায় কয়টি চাকা আছে? তাহলে একটি রিকশার চাকা আছে 3টি, 5টা রিকশায় 5 গুণ 3 সমান 15টি। তুলে নিছো? মিশে দিচ্ছি। একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। 4টি থালায় কয়টি পেয়ারা সাজানো যায়? 4টি থালায় কয়টি পেয়ারা সাজানো যায়? তাহলে তোমরা একটু লক্ষ্য করো এখানে যে একটা থালায় কয়টি পেয়ারা সাজানো যায়? 3টি। 4টা থালায় কয়টি পেয়ারা সাজানো যায়? তাহলে 4 গুণ পেয়ারা সাজানো যায়, তাই না? তাহলে একটা পেয়ারা একটি থালায় সাজানো যায় কিভাবে লিখতে হবে? দেখো সমাধান
একটি থালায় সাজানো যায় 3টি পেয়ারা। একটি থালায় সাজানো যায় কয়টা পেয়ারা? 3টি। অতএব কয়টা? 4টি থালায় সাজানো যায়। 4 এর সাথে 3 কি করতে হবে? গুণ করতে হবে। 3 4 কত? 4 এর ঘরের নামতা পড়লে হবে, 4 এর ঘরের নামতা পড়লে হবে, 3 এর ঘরের নামতা পড়লে হবে। 3 4 কত? 12। 3 4 12 টি পেয়ারা। তুলে নাও। তাহলে একটি থালা সাজানো যায় কয়টি পেয়ারা? 3টি। 4টি থালায় কয়টি পেয়ারা সাজানো যায়? 12টি। সবাই একটু তুলে নাও। তুলে নাও। নিশো মিশে দিচ্ছি। চার নাম্বার দেখো, একটি গরুর 4টি পা আছে। একটি গরুর, দেখো একটি গরুর 4টি পা আছে। তাহলে 60টি গরুর কয়টি পা আছে? 60টি গরুর কয়টি পা? তোমাদের এখানে লক্ষ্য করো, একটি গরুর পা কয়টা থাকে? কয়টা পা আছে একটা গরুর? 4টি। তোমরাও জানো একটা গরুর কয়টা পা থাকে? 4টি। তাহলে 60টা গরুর কয়টা পা থাকবে? 7 গুণ পা থাকবে। 7 গুণ। সমাধান। তাহলে লিখতে হবে কিভাবে? যে একটি গরুর পা আছে 4টি। তাহলে একটি গরুর পা আছে কয়টি? 4টি। অতএব 7টি গরুর পা আছে। 7 এর সাথে 4 কি করতে হবে? গুণ করতে হবে। 4 7 কত? 4 7 28। 4 7 28, 28টি। তাহলে একটি গরুর পা আছে কয়টি? 4টি। 60টা গরুর কয়টা পা আছে? 4 7 28টি। তুলে নাও, তুলে নাও সুন্দর করে। তুলে নিছো? 5 নাম্বার, একটি গাড়ির
4টি চাকা আছে। 5টি গাড়ির কয়টি চাকা আছে? 5টি গাড়ি কয়টি চাকা? তাহলে একটি গাড়ি কয়টা চাকা বলো তো? একটা গাড়ির চাকা কয়টি? একটি গাড়ির চাকা কয়টি? 4টি। 5টা গাড়ির কয়টা চাকা থাকবে? 20টা। কিভাবে বাই করলাম? গুণ করে। তাহলে একটি গাড়ির চাকা আছে কয়টি? 5টি না 4টি? একটি গাড়ির কয়টা চাকা? 4টি। হ্যাঁ, 5টি গাড়ির 5 গুণ চাকা আছে। তাহলে সমাধান কিভাবে লিখবা দেখো। একটি গাড়ির চাকা আছে 4টি। 5টি 5 গুণন 4, 4 পাঁচা কত? 20টি। তাহলে দেখো, তাহলে একটি গাড়ির কয়টা চাকা? একটি গাড়ির চাকা কয়টি আছে? 4টি। 5টা গাড়ির কয়টা চাকা আছে? 4 পাঁচা 20টি। তাহলে এইভাবে আগে তুলে নাও, তোমরা একটু তুলে নাও সুন্দর করে। তুলে নাও। নিশো, রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করেন। রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করে। তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করেন? তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করে? দেখো, রাজুর বাবা এক সপ্তাহে কিন্তু 6 দিন কাজ করছে। রাজুর বাবা এক সপ্তাহে কয়দিন কাজ করছে? 6 দিন। তাহলে তিনি 7 সপ্তাহে কতদিন কাজ করবেন? কি করতে হবে? 7 দ্বারা গুণ করতে হবে। 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে লেখো, রাজুর বাবা এক সপ্তাহে কাজ করেন 6 দিন। তাহলে রাজুর বাবা এক সপ্তাহে কয় দিন কাজ করছেন? 6 দিন।
অতএব রাজু বাবা 7 সপ্তাহে কাজ করে, 7 দ্বারা 6 গুণ করতে হবে। তাহলে 6 7 কত? 42 দিন। তুলে নাও। তাহলে রাজু বাবা 1 সপ্তাহে কাজ করছে কয়দিন? 6 দিন। 7 সপ্তাহে কতদিন কাজ করছে? 6 7 42 দিন। কয়দিন কাজ করছে? 42 দিন। তুলে নাও। তুলে নিছো? মিশে দিচ্ছি। করানো অঙ্কগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে, কিন্তু বাবা মার কথা শুনবে, বাহিরে অযথা ঘোরাফেরা করবে না, বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধৌত করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, কোনো প্রকার হাসি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট জ্বর দেখা দেওয়া মাত্রই ডাক্তারের শরণাপন্ন হবে। আজ এই পর্যন্ত। খোদা হাফেজ।